এক দলা বুড়া বামের দল বৃদ্ধাশ্রমে থাকা কয় টাকাই বা দেয়, এখন নাকি ফ্রেশ ফলের জুস খাইবো। শখ কত? আসসালামু আলাইকুম, আমি নতুন সহকারী বাবুর্চি। এগুলা কি মানুষ খাইবো? চুপ থাক, এটা বুড়া মানুষ, স্বাদ বুঝে না, যা দিবি তাই খাইবো। এগুলো খাইলে তো ওনাদের পেট খারাপ করবে। আরে বয়স তো 70 হইছে, এরা আর কি উল্টাইবো? তুই দেখ আমি কেমনে কি করি। এই যে পচা পাতা দিলাম আর লগে একটু কেমিক্যাল মাইরা দিলাম, কত ইজি দেখছস? এগুলো খাইলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। চাকরি করতে আইছস, যা কইতাছি তাই কর। খারাই আসুস কেন? খানা দিয়াই জলদি, তাড়াতাড়ি খাইয়া কাঁথা বালিশ রোদে দিয়ে আসো। আমার বাতের ব্যথায় হাত তো নাড়াইতেই পারতেছি না, কাঁথা রোদে দিমু কেমনে? এর মধ্যে দাদি সুপের বাটিতে মোড়া তেলাপোকা পাইলো। ছি, কি জঘন্য অবস্থা। তেলাপোকা? তোমরা বুড়া হইছো, চোখে কম দেখো, এটা তেলাপোকা না। এই মেয়ে, কেউ যদি বেশি কথা কয় তাইলে তারে বাইরে দাঁড় করে রাখবি, ঘুমাইতে দিবি না। এরপর ওই ভালো মহিলাটা বৃদ্ধাশ্রমে সবার সেবা করতে থাকে। সে সবাইকে ফ্রেশ ফলমূল আর ভালো খাবার দেয়। বুড়োরা তারা অনেক দোয়া করে, কিন্তু হাই, ওই শয়তান বাবুর্চি সব দেখে ফেলে। বাহ, তলে তলে তো বহুত শেনা তুই। বাবুর্চি হইয়া সমাজ সেবা করতেছস, তোরে তো আজকে লাথি দিয়ে বাইর করে দিবু। পেট তো তোমার হওয়া দরকার। এই পচা খাবার কি মানুষে খায়? তুমি তো বাবুর্চি নামের কলঙ্ক। শয়তানটা ক্ষমতার বরণ দেখানো শুরু করলো। ডিরেক্টর নাকি তার আপন চাচা, তাই পুলিশ টুলিশ ডাইকাও তার টিকিটা ছোঁয়া যাবে না, এমনই তার ভাব। সে মহিলার হুমকিকে পাত্তাই দিল না। ঠিক তখনই সিনে এন্টিনায় পুলিশ। ম্যাডাম, আমার মাফ করে দেন, আমি আর জীবনে এমন কাজ করবো না, আমি ভুল করছি। এখন বাঁচাধন মাপ চাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন মাফ চাইয়া লাভ নাই, মুরব্বীদের ভাতের বদলে বিষ খাওয়াইছেন, এখন 14 শিকার ভাত খাওয়ামু।